ডক্টর ইউনূস একজন, বেগম জিয়া একজন। এই দুইজন যদি একসাথে বসে সিদ্ধান্ত নেন যে আমরা এইভাবে রাজনৈতিক ফিউচারটা ডিসাইড করছি, এবং কোন দল মত কারো ভারতের সিদ্ধান্তে হবে না। ভারত কিন্তু এখন ব্যস্ত হয়ে গেছে ভারত নিয়ে, পাকিস্তান। হাসিনা যে ভুল করছে, আওয়ামী লীগ যে ভুল করছে, সেটা যদি রিপিট করা হয়, বিএনপির পরিণতিও তাই হবে। আমি ওনার সাথে 100% একমত। সুতরাং বিএনপি কে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে অবশ্যই ইলেকশনকে সংস্কার করতে হবে, মানুষের ভোটাধিকারকে ফেরত দিতে হবে। বেগম জিয়া ফেরত আসার পরে মানে আমি মনে করি যে অবশ্যই একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে বিএনপির মধ্যে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে উনি এখন রাজনৈতিক মুরব্বী হয়ে গেছেন বাংলাদেশে, এবং আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে এই যে আওয়ামী লীগের দ্বারা যারা অত্যাচারিত ছিল, সেই দলগুলোর মধ্যে অনৈক্যর কারণই ছিল যে একজন মুরব্বীর অনুপস্থিতি। আমি মনে করি বেগম জিয়া যদি সুস্থ হয়ে ফেরত এসে থাকেন, সেটা বিএনপির জন্যও ভালো হবে। এই বিএনপির যে 4 দলীয় জোট বা 20 দলীয় জোট যেটা ছিল, সেই দলকে আবার ঐক্যবদ্ধ করে একটা আপনাকে শুনতে পাচ্ছি না। বিএনপির যে ঘোষণা আছে, জাতীয় সরকার উচিত আপনার যে আপনার থেমে যাচ্ছে, এই যে ইন্টারনেট নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। জি, শেষের কথাগুলো শোনা যায় নাই। 20 দলকে ঐক্যবদ্ধ করে যদি উনি একটা প্ল্যাটফর্মে এনে ইলেকশন কবে হবে, কিভাবে হবে, তার আগে কি কি সংস্কার করতে হবে, এই দায়িত্বটা যদি উনি পালন করেন, তাহলে আমি মনে করি প্রেসিডেন্ট জিয়া মানুষের মনের মধ্যে যে দাগ কেটে গেছেন, উনি বিএনপি কে যেভাবে দাঁড় করিয়েছেন জাতীয়তাবাদী শক্তি হিসেবে বাংলাদেশে, তারপরে পরবর্তী যে ব্যক্তিত্ব হবেন সেটা বেগম জিয়া হবেন। উনি অলরেডি বিভিন্ন ভাবে মানুষের মনে দাগ কেটেছেন পজিটিভলি, শ্রদ্ধার সাথে। এই মুহূর্তে দুইজন আইকন আমি বলবো, ডক্টর ইউনূস একজন, বেগম জিয়া একজন। এই দুইজন যদি একসাথে বসে সিদ্ধান্ত নেন যে আমরা এইভাবে রাজনৈতিক ফিউচারটা ডিসাইড করছি, এবং কোন দল কারো ভারতের সিদ্ধান্তে হবে না। ভারত কিন্তু এখন ব্যস্ত হয়ে গেছে ভারত নিয়ে, পাকিস্তান নিয়ে। সুতরাং ভারতের অ্যাডভাইজে ভারত আমাদের বিরাট কিছু করে দিবে, ভারতের কথা না শুনলে বিরাট ক্ষতি হবে, এই শুধুমাত্র বেগম জিয়া যদি রোলটা প্লে করে। বেগম এতদিন যে বিএনপিটা ছিল, এটা কিন্তু সত্যিকার অর্থে প্রেসিডেন্ট জিয়ার বিএনপিও ছিল না, খালেদা জিয়ার বিএনপিও ছিল না। আমি আওয়ামী লীগ হিসাবে দেখতেছিলাম বিএনপিকে, এবং আমি রীতিমতন হতাশ ছিলাম বিএনপির কার্যক্রম দেখে, যেভাবে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আসছিল। আমি পাটোয়ারি ভাইয়ের সাথে যে কথাগুলো বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সত্যিকার অর্থে আপনাকে সবকিছুকে রিকগনাইজ করতে হবে। বিএনপির যদি সাফার করে থাকে, সব থেকে যত নিচে যাবেন তত সাফারিং বেশি, যত উপরে যাবেন তত সাফারিং কম। লিডার পর্যায়ে, মানে কর্মী পর্যায়ে হচ্ছে তাদের বাড়ি ঘর সম্পত্তি সব হারিয়েছে। ধান খেতে ঘুমাইছে, ওখান থেকে পুলিশ দাবড়াইছে। কিন্তু আপনি উপরে আসবেন, যত উপরে উঠবেন তত দেখবেন যে তত আরাম আয়েসে করতেছে, ফোন দিচ্ছে, সুবিধা। হ্যাঁ, ঠিক ঠিক। আন্দোলন না করলে তো চাপ আসতেছে, আমাকে এখন জেলে নাও, আমাকে ট্রিটমেন্টে যাচ্ছে সিঙ্গাপুরে, আমারে টাকা দাও। এই শুধু তাই না, মানে সত্যিকার অর্থে বেগম জিয়ার দল না, প্রেসিডেন্ট জিয়ার দল তো না বটেই। সুতরাং আমি চাচ্ছি যে তারেক রহমানকে আসতে দেওয়া হচ্ছে না, উনি আসতে পারছেন না, ওনার কেস কেন এত সময় লাগবে? সব আমি যেটা বলতেছিলাম আজকে এক জায়গায়, যে ঘড়ির কাঁটা থেমে যাবে, সব কেস উইথড্র হবে, তারেক জিয়া দেশে ফেরত আসবে, বেগম জিয়া সুস্থ হয়ে গেছেন, দুইজনে মিলে দলটাকে আবার পুনর্গঠন করবে। কিন্তু গত 16 বছরে দল যে পর্যায়ে গেছে, বেগম জিয়ার জেলে থাকার কারণে, অসুস্থতার কারণে, সেটাকে অবশ্যই ইলেকশনের আগে এটা সংস্কার করতে হবে। এবং ওনারা তখন বলবেন যে ইলেকশনকে সুষ্ঠু করতে হলে, তারেক রহমান যেটা বলছেন অলরেডি, হাসিনা যে ভুল করছে, আওয়ামী লীগ যে ভুল করছে, সেটা যদি রিপিট করা হয়, বিএনপির পরিণতিও তাই হবে। আমি ওনার সাথে 100% একমত। সুতরাং বিএনপি কে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে
অবশ্যই ইলেকশনকে সংস্কার করতে হবে, মানুষের ভোটাধিকারকে ফেরত দিতে হবে, এবং যে কর্মীটা এতদিন সাফার করছে তাকে একটা বুঝ দিতে হবে যে এখন তুমি ভোট দিবা এবং তুমি তোমার অধিকার বুঝে পাবা এবং তুমি তোমার এলাকায় ন্যায্য বিচার পাবা। সে জমি রেজিস্ট্রি করতে গেলে যেন তাকে ঘুষ না দিতে হয়, সে একটা ফোন বিল দিতে গেলে, ইলেকট্রিক বিল দিতে গেলে, কারেন্টের লাইন নিতে গেলে যেন তাকে ঘুষ না দিতে হয়। এই গত কয়দিনে কিন্তু ব্যাপকভাবে এটার প্রচলন আবার হয়ে গেছে। অল্প কিছু লোক বেনিফিট নিচ্ছে, বেশিরভাগ জনগণ, বিএনপির সাপোর্টারও এটার মধ্যে, বিএনপির কর্মী এটার সাথে, বিএনপির ভোটার এটার সাথে ভুক্তভোগী। তারা সবাই কিন্তু এটা নিয়ে চিন্তিত যে পরিবর্তনটা আমাদের জন্য কি নিয়ে আসলো, এত লোক জীবন দিল। এটা কিন্তু কেউ, কোনো বড় বড় নেতা, কোন রাজনৈতিক দলের বড় নেতা কিন্তু কেউ মারা যায়নি। আমরা একটা পরিষ্কার করে একটা জিনিস, এই জন্য আমরা দুঃসাহস দেখাচ্ছি যে 15 দিনের আন্দোলন সফল হয় নাই। এটা 15 দিনের আন্দোলন না, 15 বছরের আন্দোলন। কিন্তু 15 দিনে এত বেশি সংখ্যক জীবন দিয়েছে, এত বেশি সংখ্যক ছাত্র জনতা কিন্তু এর মধ্যে, জনতার মধ্যে আমাদের দিন মজুর, রিক্সাওয়ালা, কৃষক, এই পর্যায়ের সাধারণ কর্মী, এই পর্যায়ের লোক কিন্তু জীবন দিয়েছে এবং আহত হয়েছে। আমরা কোনো বড় বড় নেতাকে কিন্তু হাসপাতালে ভর্তি হইতে দেখি নাই, অসুস্থ হয়ে কি সররা গুলি লেগেও ভর্তি হইতে দেখি নাই। তাহলে তারা কোথায় ছিল এতদিন? এই সুতরাং এই যারা এটার জন্য, যাদের ত্যাগে হাসিনা পালাইছে এবং আমরা এই পরিবর্তিত পরিস্থিতি, এই স্বাধীনতা ভোগ করতেছি, তাদেরকে অবশ্যই ভালো কিছু দেখাইতে হবে ইলেকশন বলার আগে। এবং আমার বিশ্বাস বেগম জিয়া ফেরত আসার কারণে এটা সম্ভব হবে। উনি যতই বয়স্ক হোক, উনি কিন্তু রাজনীতির একজন মুরব্বী এবং সেই দায়িত্ব উনি পালন করবেন।